গণনা কেন্দ্রের প্রতিটির দিকে আমাদের নজর রয়েছে। বাঁকুড়ার ছবিটা একবার দেখে নেওয়া যাক। বাঁকুড়া থেকে আমার সঙ্গে থাকবেন আমার সহকর্মী। তবে তার আগে বাঁকুড়া 2021 আর 2024-এর ছবি দেখা যাক। 2021 বিজেপির অর্ধেক সিট তৃণমূলের, অর্থাৎ বিজেপি 8, তার হাফ 4টি তৃণমূলের। 2024-এ যদি আমরা লোকসভায় বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই, সেখানে কিন্তু নেক টু নেক, অর্থাৎ ম্যাচ ড্র। 12টি আসনের মধ্যে থেকে 6টি তৃণমূল, 6টি বিজেপি। যতটা এগিয়েছিল তৃণমূল, আরও 2 বছর তারপরে সময় আরও এগোতে পারবে, জায়গা ধরে রাখতে পারবে, নাকি বিজেপি তাদের হারানো জমি ফিরে পাবে? হয়তো কিছুক্ষণ পরে জানা যেতে পারে। দেবব্রত কাউন্টিং সেন্টারের সামনে থেকে সরাসরি রয়েছেন। দেবব্রত, যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে কোন কোন জায়গায় কোন কোন আসনের কাউন্টিং হচ্ছে এখানে? একদম এই মুহূর্তে রয়েছে আমি বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। এখানে বিষ্ণুপুর বিধানসভা, কতুলপুর বিধানসভা, সোনামুখী বিধানসভা এবং ইন্দাস বিধানসভা, এই 4টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা অর্থাৎ কাউন্টিং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে এজেন্ট ঢুকতে শুরু করেছে। মোট 14টি টেবিল রয়েছে। বিষ্ণুপুর বিধানসভায় 19 রাউন্ড কাউন্টিং হবে এবং কতুলপুর বিধানসভায় 23টি রাউন্ড, ইন্দাস বিধানসভায় 22টি রাউন্ড এবং সোনামুখী বিধানসভায় 21 রাউন্ডের এই ফলাফল ঘোষণা হবে। একেবারে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। চারিদিকে 5 স্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে। এই কাউন্টিং সেন্টারে প্রায় 350 জন আধা সেনা বাহিনী রয়েছে, তারা নিরাপত্তা দিচ্ছে। রয়েছে 4000 পুলিশ কর্মী এবং অন্যান্য স্টাফেরা আছে। সব মিলিয়ে কিন্তু বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভাগ্য নির্ধারণ হবে একেবারে এই 4টি বিধানসভা কেন্দ্রের সমস্ত। বাঁকুড়ার পর পূর্ব মেদিনীপুরের ছবি একবার দেখব। পূর্ব মেদিনীপুর, যে পূর্ব মেদিনীপুর একরকম বলা হয় শুভেন্দু অধিকারীর গড় থাকবে। কেন বলা হয় গড়? আমরা দেখি 2021 সদ্য তখন তৃণমূলের শুভেন্দু অধিকারী, তখন কিন্তু তৃণমূল বিজেপির থেকে এগিয়ে রয়েছে। 16টির মধ্যে থেকে 9টি আসন 2021, বিজেপি 7টি। শুভেন্দু অধিকারী বিজেপিতে। 2024 লোকসভা ভোট, সেখানে বিধানসভা ভিত্তিক ফল 15টি, 16র মধ্যে থেকে 15টি বিজেপির দিকে, 1টি তৃণমূলের। এবার কি হবে? তৃণমূল সেখানে শক্তি বাড়াবে নাকি বিজেপি তার জমি ধরে রাখবে? মনে রাখতে হবে, শুভেন্দু অধিকারীর গড় বলা হয় তৃণমূল, মাফ করবেন পূর্ব মেদিনীপুর। সেই শুভেন্দু অধিকারী এবার 2 জায়গা থেকে দাঁড়িয়েছেন। ভবানীপুরে অনেকটা সময় দিয়েছেন। কি হবে এবার? কিছুক্ষণের মধ্যে জানা যাবে। সুজিত আছে সরাসরি আমার সঙ্গে। দীর্ঘদিন ধরে সুজিত এই জেলার রাজনীতি নিয়ে চর্চা করে এসেছেন, এই জেলার রাজনীতি নিয়ে প্রতি মুহূর্তের আপডেট আমাদের দিয়েছেন। সুজিত, আজ কি হবে কিছুক্ষণের মধ্যে জানা যাবে। কিছুটা তো পূর্বাভাস পাওয়া যাচ্ছে, অন্তত এজেন্টদের চোখ মুখ দেখে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে। কি মনে হয় তোমার? দেখো, এজেন্টদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের কথাবার্তা তা শুনলে বোঝা যাচ্ছে যে যুযুদান দুপক্ষ কেউ 1 ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেবে না। আমি দাঁড়িয়ে রয়েছি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের ভোট গণনা যেখানে হবে, সেই হলদিয়া শিল্পাঞ্চল। হলদিয়ার এই যে স্কুল, সরকারি স্কুলে ভোট গণনা হবে অতনু, একই সঙ্গে নন্দীগ্রাম, মহিষাদল এবং হলদিয়ার মতো গুরুত্বপূর্ণ 3টি কেন্দ্রে, যেখানে 21-এর ফলাফলে কিন্তু 2-1 হয়ে রয়েছে বিজেপির পক্ষে। নন্দীগ্রাম এবং হলদিয়া আসনে জয় পেয়েছিল 21 সালে বিজেপি। সেখানে শুভেন্দু অধিকারীও জয়ী হয়েছিল এই গণনা কেন্দ্রের গণনা থেকে। সেই গণনা কেন্দ্রে সকাল থেকে দেখছি, সকাল বললেও ভুল হবে, ভোর থেকে দেখছি টান একটা বলা যায় যে প্রস্তুতি, উত্তেজনা। সেই উত্তেজনার দেখা যাচ্ছে একে অপরকে স্লোগান যুদ্ধেও জড়িয়ে পড়তে। কেউ বলছে, এক পক্ষ যখন জয় শ্রীরাম বলছে, অন্য পক্ষ তখন জয় বাংলা বলছে, এবং এই শব্দগুলো অতি পরিচিত। সেই লাইনটা তুমি দেখো, আমার সহকর্মী কুণালকে বলবো, লাইন কিন্তু 1 ঘন্টা 6:18 থেকে ঢোকানো শুরু হয়েছে। তারপর আমার পেছনে উত্তর দিকে যতখানি লম্বা লাইন, ঠিক পেছনেও একই রকম অবস্থা। এই যে অবস্থাটা ধৈর্য ধরে এজেন্টরা ঢুকছেন কেন? ওই যে সবার মতো এদেরও কিন্তু একটাই, যে কেউ মাটি ছেড়ে দেবেন না 1 ইঞ্চি, মাটি ছাড়া যাবে না 1 ইঞ্চিও। সেই জন্য তারা রয়ে গেছেন এবং তারা গণনা শেষ হলে তবে এই কাউন্টিং সেন্টার ছাড়বেন। নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, সৌরভ রয়েছে আমার সঙ্গে তৃণমূলের। কি হবে এবার?
মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর হিসেব তো বলছে 2024-এর যদি আমরা মানে বিধানসভা ভিত্তিক ফল দেখি তাহলে মাত্র একটা তৃণমূলের, কি হবে এবার? দেখুন, আমরা আশা করছি যে নিশ্চিতভাবে আমরা পূর্ব মেদিনীপুর কেন গোটা বাংলা জুড়েই খুবই ভালো করব। তবে আপনার মাধ্যমে আমি একটাই বার্তা, আপনাদের মাধ্যমে আমি দর্শকদের এবং আমাদের কর্মীদের, প্রত্যেকটা পার্টির কর্মীদের আমি একটাই বার্তা দিতে চাই যে দেখুন, আমরা বলি যে ইলেকশন ইজ এ সেলিব্রেশন অফ ডেমোক্রেসি। সেই জায়গায় দাঁড়িয়ে ফলাফল আমরা নিশ্চিত যে আমরা চতুর্থবার আবার সরকার গঠন করছি, কিন্তু ফলাফল যাই হোক না কেন মানুষ যেন সংযত থাকে এবং পৃথ্বীরাজ, বিজেপি। দেখুন, আমরা তো দেখতে পেলাম প্রথম দফা নির্বাচন দেখেছি, দ্বিতীয় দফা নির্বাচন দেখেছি। মানুষ তাদের নির্দিষ্ট বাইনারি সেট করে ফেলেছিল। প্রথমে তারা বলেছিল বাঁচতে চাই বিজেপি তাই। পরবর্তীকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন এসেছিলেন পশ্চিমবঙ্গে তখন বলেছিলেন পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। এবং তারপরে নির্বাচনের আগে মানুষ নিজেদের বাইনারি সেট করে ফেলেছিলেন যে এই লড়াইটা জনতা বনাম মমতার লড়াই। কিন্তু আজকেও সকাল থেকে মানুষ একটি নির্দিষ্ট স্লোগান তুলেছে যে এই পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, এই পশ্চিমবঙ্গের ভোটমুখী পরিস্থিতির মধ্যে যখন কাউন্টিং হলে সমস্ত এজেন্টরা পৌঁছচ্ছে তখন মানুষ বলছে জেনে গেছে জনতা, চেকমেট মমতা। এই চেকমেট করবার লড়াই আর কিছুক্ষণ সময়, তারপরেই তো জানা যাবে চেকমেট হয় কি না। কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আপনার স্ক্রিনের বাউন্ডারিটা ভালো করে খেয়াল রাখবেন, তার কারণ ওখানেই আপনি পাবেন ফল, যে ডিজিটগুলো পাবেন, কে কোথায় এগিয়ে কে কোথায় পিছিয়ে, কি হচ্ছে ভোটের ফল জানা যাবে কিছুক্ষণের মধ্যেই। আমরা থাকবো স্টুডিও থেকে, আমার সহকর্মীরা থাকবেন কাউন্টিং সেন্টারের সামনে থেকে, লাইভ ফুটেজ দেখাবো আপনাদের, প্রতি মুহূর্তের আপডেট পাবেন। বিরতির পর সঙ্গে থাকুন।